আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিও লাইভ আড্ডায়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 9th এডিশনস। আপনারা জানেন যে আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। বি গ্রুপ থেকে ইংল্যান্ড এবং আফগানিস্তান একে অন্যের বিরুদ্ধে খেলবে এবং এই ম্যাচটা এই জন্যই গুরুত্বপূর্ণ যে দু দলের সামনে একটা ফেয়ার চান্স আছে আজকের ম্যাচ জিতে টুর্নামেন্টে তাদের সম্ভাবনা সেমিফাইনালের সুযোগ জিয়ে রাখার বা টু স্টে অ্যালাইভ ইন দিস আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। আপনারা জানেন যে গতকাল যে ম্যাচটা ছিল সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়া, কোনো বল মাঠে গড়ানো ছাড়াই ম্যাচটা অ্যাবান্ডান্ট হয়েছে, পরিত্যক্ত হয়েছে এবং ফলাফল পরিত্যক্ত হওয়ার ফলে যেটা হচ্ছে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেছে। অস্ট্রেলিয়া আগের ম্যাচে যেহেতু জয় দিয়ে শুরু করেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে 351 চেস করে, সো অস্ট্রেলিয়া 3, সাউথ আফ্রিকা আফগানিস্তানকে 107 রানের বড় ব্যবধানে হারিয়েছিল, সাউথ আফ্রিকারও 3। কিন্তু বারবার বৃষ্টি কিন্তু সাউথ আফ্রিকার সাথে ভাগ্য বিড়ম্বনা করে, এইবারও সেটা করলো। মানে একটা ম্যাচ তারা জিততেও পারতো, সেক্ষেত্রে 4 পয়েন্ট হতো, কিন্তু হারলে 2 পয়েন্টেই থাকতো। আবার এদিকে সুযোগ থাকতো ইংল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচে ইংল্যান্ডকে স্ট্রেট হারিয়ে সাউথ আফ্রিকা তখন সেমিফাইনালে যাবার সুযোগ। কিন্তু এখন যেটা হলো যে সাউথ আফ্রিকা ধরুন শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গেল, 3 পয়েন্টেই দাঁড়িয়ে থাকলো। আর এদিকে ইংল্যান্ড আজকে আফগানিস্তানকে ধরে নিতে পারি আমরা আলোচনার স্বার্থে যে জিতবে এবং পরবর্তীতে সাউথ আফ্রিকাকে হারালেই তারা সেমিফাইনাল কনফার্ম করবে। সো ইংল্যান্ড তুলনামূলক বেটার পজিশনে আছে দেন সাউথ আফ্রিকা, এবং ইংল্যান্ডের যে শক্তিমত্তা, যে স্ট্রেংথ, তাতে সাউথ আফ্রিকা ম্যাচে আমি ইংল্যান্ডকে খানিকটা এগিয়ে রাখতে পারি মনস্তাত্ত্বিকভাবে। যদিও ইংল্যান্ডের রিসেন্ট ফর্ম খুব বাজে যাচ্ছে, টানা 5টা ওয়ানডে ম্যাচ তারা হেরেছে, বিশেষ করে অস্ট্রেলিয়ার কাছে 351 রান করার পরেও যে ম্যাচটা হেরে যাবে একবারও তারা ভাবেনি, কিন্তু সেটাই হয়েছে। সো অস্ট্রেলিয়া দেয়ার ইন এ কমফর্ট জোন, কেননা লাস্ট ম্যাচটা তাদের প্রতিপক্ষ আফগানিস্তান বি গ্রুপের রিলেটিভলি উইকার অপোনেন্ট, এবং তাদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া জিতবে এইরকমটা প্রত্যাশা করা যায়। আর এই গ্রুপে তো আপনারা জানেন যে বাংলাদেশ পাকিস্তান অলরেডি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে। 27 তারিখের আগামীকালের যে ম্যাচটা বাংলাদেশ পাকিস্তান খেলবে জাস্ট নিয়ম রক্ষার ম্যাচ, ওই ম্যাচের জয় পরাজয় সেমিফাইনালে যাবার ক্ষেত্রে কোনো দুর্বোধ্য সমীকরণের সামনে নিয়ে আসবে না এই দুটো দলকে। রাদার নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া এই গ্রুপ থেকে অলরেডি সেমিফাইনাল কনফার্ম করেছে, এবং 2 তারিখ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্ডিয়া নিউজিল্যান্ড তারা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্যে মাঠে নামবে। সো দিজ আর দ্য আপডেটস অ্যান্ড স্টোরিজ। আজকের ম্যাচটা যদি আমরা দেখি, ইংল্যান্ড রিসেন্ট ফর্ম তাদের ভালো যাচ্ছে না ঠিকই, কিন্তু তাদের যে কেপেবিলিটি ডেফিনেটলি আফগানিস্তানের চেয়ে মাচ অ্যাহেড। তারপরও আপনি দেখেন যে আফগানিস্তানের দলের খেলোয়াড় যে লিস্ট আমরা দেখতে পাচ্ছি, হাশমাতুল্লাহ শহীদি, রহমত শাহ, আজমতুল্লাহ উমর জয়, ফরিদ আহমেদ, ফজল হক ফারুকি, গুলবাদিন নাইব, ইব্রাহিম জাদরান, ইকরাম আলী খিল, এছাড়া আছেন মোহাম্মদ নবী, নাঙ্গেলিয়া খারোঠে, নাভিদ জাদরান, নূর আহমেদ, রহমানুল্লাহ গুরবাজ উইকেট কিপার ব্যাটার, রশিদ খান এবং সাদিকুল্লাহ অটল। অন্যদিকে ইংল্যান্ডের প্লেইং 11-এ কারা খেলতে পারে? জস বাটলার উইকেট রক্ষক ব্যাটার এবং ক্যাপ্টেন, জফরা আর্চার, গ্যাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, হ্যারি ব্রুক, বেন ড্যাকেট, লিয়াম লিভিংস্টন, সাকিব মাহমুদ দলভুক্ত হয়েছেন ব্রাইডন কার্টসের জায়গায়, জেমি ওভারটন, আদিল রশিদ, রিহান আহমেদ, জো রুট, ফিল সল্ট, জেমি স্মিথ এবং মার্ক উড। সো অল টুগেদার my money for England today against Afghanistan, and I guess toss and field হওয়ার চান্সেস খুব বেশি। বিশেষ করে ইংল্যান্ড রান তাড়া করবে, চেষ্টা করবে তারা আফগানিস্তানের মতো দলকে কত কম রানে বেঁধে ফেলা যায় সেটা দেখে জেনে বুঝে এরকম মাস্ট উইন গেমে তারা রান তাড়া করে ম্যাচ জিতে যাবে। লাহোরের পিচে খেলা মানে একটা হাই স্কোরিং ম্যাচ হওয়ার চান্সেস খুব বেশি, কিন্তু সেক্ষেত্রে আফগানিস্তান যদি প্রথমে ব্যাট করে আমার মনে হয় না যে 220, 30, 40-এর বেশি ইংল্যান্ড অ্যাটাকের বিরুদ্ধে আফগানিস্তানের পক্ষে করা সম্ভব হবে। এরকম 250-র মধ্যে যদি ইংল্যান্ড বেঁধে ফেলতে পারে আফগানিস্তানকে প্রথমে বল করে, তাহলে
ইজি একটা উইন নিয়েই হয়তো ইংল্যান্ড মাঠ ছাড়বে এবং এই টুর্নামেন্টে দারুণভাবে টিকে থাকবে। একটু বাংলাদেশ প্রসঙ্গে বলতে চাই। বাংলাদেশ দেখেন ভারতের সাথে 35 রানে 5টা উইকেট পড়ে যাওয়ার পর তারা 228 অব্দি গিয়েছিল। এটা একটা স্ট্রং ফাইট ব্যাক ছিল। আমি সেদিন শিরোনাম করেছিলাম যে লড়াই করেছে, একটা সম্মানজনক টোটাল পেয়েছে, কিন্তু লড়াই করবার মতো, ডিফেন্ড করবার মতো পর্যাপ্ত পুঁজি সেদিন হয়নি। তবে নিউজিল্যান্ডের সাথে 58 এক উইকেটে প্রথম 10 ওভারের পাওয়ার প্লে শেষে যে দলটা করে, সেই দলটা কেন বড় স্কোর করতে ব্যর্থ হলো? মাঝখানে গিয়ে আমরা প্রচুর ডট বল খেলেছি, চাপ বাড়িয়েছি নিজেরা নিজেদের উপর, এবং ঝুঁকিপূর্ণ শটস খেলতে গিয়ে ব্রেসওয়েলের কাছে 26 রান দিয়ে 4 উইকেট তার 10 ওভারের কোটায় আমরা দিয়ে এসেছি। সো ওইখানে আমরা ম্যাচটা হেরে গিয়েছি। বিশেষ করে তাওহিদ হৃদয়, ইনফর্ম ব্যাটার, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো বর্ষিয়ান দুই অভিজ্ঞ ক্রিকেটার একসাথে এই হৃদয়, রিয়াদ এবং মুশফিক যখন ফেল করে, মিডল অর্ডার বলতে আসলে কিচ্ছু ছিল না। জাকের আলী অনেক লেট মিডল অর্ডারে ধরে খেলাটাকে 50 ওভার বাঁচিয়ে রেখেছিল এবং 236 রান করলাম, অর্থাৎ ইন্ডিয়ার চেয়ে 8টা রান বেশি করলাম। তো এত ভালো স্টার্টের পর যদি উন্নতি হয় মাত্র 8 রানের, তাহলে এটা একেবারে অপ্রত্যাশিত। বাংলাদেশ আসলে বেসিকেই দুর্বল। ব্যাটিংটা হঠাৎ করে এত বেশি খারাপ হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো সেরা দলগুলোর সাথে ফাইট ব্যাক করতে গেলে এত কম রান নিয়ে আধুনিক ক্রিকেটে লড়াই করা যায় না। যদিও বোলিং ইউনিট দে স্টার্টেড ভেরি ওয়েল, উইকেট মেডেন ফর তাসকিন, নাহিদ রানা নিউলি ইনক্লুডেড, এবং তার দুর্দান্ত পেসে কেন উইলিয়ামসনের কুইক উইকেটস, উইলিয়াংয়ের কুইক উইকেটস, দেন আর্লি 2টো উইকেট নিয়ে চাপে ফেলেছিলাম নিউজিল্যান্ডকে, কিন্তু ওই যে 236 যথেষ্ট ছিল না, বরং রচিন রবীন্দ্র ইঞ্জুরি থেকে ফিরে তার দুর্দান্ত শতকে ইজি করে দিয়েছেন নিউজিল্যান্ডের জন্য চেসটা। হাউএভার, গুড উইশেস ফর ইংল্যান্ড অ্যান্ড আফগানিস্তান। অনেকেই ভাবছেন যে আফগানিস্তান হয়তো মিরাকেল ঘটাবে, কিন্তু ইংল্যান্ডের মতো একটা হাইলি প্রফেশনাল দলের বিরুদ্ধে আফগানিস্তানের মতো মিডিওকার কোনো দল বাই ফ্লুক ওয়ানডে ইন্টারন্যাশনাল ফরম্যাটে ম্যাচ জিতে বের হয়ে যাবে, এটা আমার বিশ্বাস হয় না। বরং ইংল্যান্ড আপার হ্যান্ডে, ইংল্যান্ড আজকে জিতবে এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফি 9th এডিশনে তারা সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা জিয়ে রেখে শেষ ম্যাচটায় সাউথ আফ্রিকার বিরুদ্ধে মরণ কামড়ে জিততে চাইবে এবং সেমিফাইনাল কনফার্ম করবে। এই ছিল আজকের ভিডিও লাইভ আড্ডায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আমার আপডেটস, প্রিভিউ অ্যান্ড অফকোর্স রিভিউ। আপনারা যারা যুক্ত হয়ে গিয়েছিলেন, জিঞ্জির খান, আমার মনে হচ্ছে গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা সেমিফাইনাল খেলবে। আমিও তেমনটা প্রেডিক্ট করেছি জিঞ্জির খান, যে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকায় ফেভারিট ছিল বি গ্রুপ থেকে, কিন্তু বৃষ্টিতে একটা পয়েন্ট কাটা পড়ায় এখন মনে হচ্ছে একটা ম্যাচই তো, যদি ইংল্যান্ডের কাছে সাউথ আফ্রিকা হেরে যায় তাহলে তখন আর কিচ্ছুটি করার থাকবে না। আর অস্ট্রেলিয়া একটু বেটার পজিশন আছে, বিকজ অস্ট্রেলিয়ার লাস্ট ম্যাচ আফগানিস্তানের সাথে, অস্ট্রেলিয়া অলরেডি 3 পয়েন্ট, আফগানিস্তানকে জিতলে 5 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়নও তারা হবে, সেমিফাইনালও তারা নিশ্চিত যাবে। সো সাউথ আফ্রিকা নাকি ইংল্যান্ড, এই প্রশ্নটার উত্তর খোঁজার জন্যে ডেফিনেটলি আজকের এই ম্যাচটা আমাদের অপেক্ষায় থাকতে হচ্ছে। বাট এগেইন ইংল্যান্ডের জন্য সহজ প্রতিপক্ষ আজকে আফগানিস্তান ফর শিওর। নূর আহমেদকে আমার রশিদ খানের চেয়ে বর্তমানে ভয়ঙ্কর মনে হয়, জিঞ্জির খান বলছে। না, রশিদ তো ডেফিনেটলি ভাস্টলি এক্সপিরিয়েন্স, মাত্র 2টো উইকেট দূরে আছেন 200 ওয়ানডে ইন্টারন্যাশনাল উইকেট থেকে, 198টা উইকেট তার ঝুলিতে। সো রশিদ ইজ এ চ্যাম্পিয়ন প্লেয়ার ফর আফগানিস্তান and one of the key player for Afghanistan success in the recent past. So ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেল শামসুল ইসলাম সেটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আমার নতুন যে ফেসবুক পেজটায় আমি কাজ করছি, শামসুল অ্যানালাইসিস, এখানে আপনারা আমাকে ফলো দিয়ে আমার ভিডিওগুলো শেয়ার করে দিন, আপনার ফিডব্যাক জানান কী ধরনের ভিডিও আমার কাছ থেকে শুনতে চান, দেখতে চান। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমরা আজকে এখানে শেষ করছি।